আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম 4.1 পর্ব 3 অর্থাৎ ক্লাস নাম্বার 3 এ তোমাদের স্বাগত। আমরা 5 থেকে 8 পর্যন্ত অঙ্ক সমাধান করব। আমরা 5 নম্বর অঙ্কটি তুলে রেখেছি। এখন আমরা যে কাজটি করব এর আগেও আমি তোমাদেরকে বলেছি আমরা ব্র্যাকেটের কাজ করব। উপরে যা থাকে আমাদের দেখার বিষয় নাই। আমরা ব্র্যাকেটের ভেতরকার কাজ করব শুধুমাত্র। তার মানে এই যে ভাগটা আমরা দিয়ে নিলাম, স্কোয়ার স্কোয়ার থাকলো, তাহলে বি ইনভার্স 1 আছে, তাহলে এই ইনভার্সের কারণে আমরা লিখতে পারি 1 ভাগ, এবং ইনভার্সটা নাই মনে করো, কারণ ইনভার্সের কারণেই তো 1 আর ভাগ দিলাম। বির উপরে 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি বি, কারণ বির উপরে কিছু নেই মানে তো পাওয়ার 1 আছে। এরপর আমরা নিচেও সেমভাবে ভেঙে নেব, এই ইনভার্সের কারণে আমরা দেবো 1 আর ভাগ, ইনভার্স নাই তাহলে কি থাকে স্কোয়ার, তাহলে আমরা নিচে লিখবো স্কোয়ার, সাথে আছে বি, বি লিখে দিলাম। ক্লিয়ার, এখানেও সাথে ছিল স্কোয়ার, এই এরপর পাওয়ার আছে 2 এরপর আমরা যে কাজটা করব, এটা কিন্তু উপরের সংখ্যা, তার মানে উপরের সাথে গুণন হবে। এক্স স্কোয়ার যদি আমরা 1-এর সাথে গুণন করি তাহলে হয় এক্স স্কোয়ার, নিচে থাকে ভাগ হচ্ছে বি। আবার বি যদি 1-এর সাথে গুণন করি তাহলে হয় বি, নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে উপরে আছে, এর উপরে আছে স্কোয়ার পাওয়ার। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি, আমরা আগে গুণনের কাজটি করব। এখানে আছে এর উপরে 2, তার উপরে আছে 2, আমরা এ আগে লিখব। আমরা যদি পাওয়ারে সাধারণ গুণ, 2 গুণ কত হবে স্যার, তাহলে এ টু দি পাওয়ার 4, এই ভাগ থাকলো। আবার বির উপরেও কি 2 হবে, তাহলে বি স্কোয়ার হবে, এই ভাগ থাকলো আমাদের, বির উপরে আমাদের স্কোয়ার আছে, তাহলে মানে বি স্কোয়ার হবে, ভাগ থাকলো, এর উপরে স্কোয়ার, এর উপরে আমাদের স্কোয়ার, তার মানে এ লিখবো, আর পাওয়ারে সাধারণ গুণ, তাহলে 2 গুণ কত হবে 4। এরপর আমরা কি করব, উল্টে দেবো, আমাদের প্রথম অংশটা ঠিক থাকবে। প্রথম অংশটা যদি আমাদের ঠিক থাকে তাহলে এ টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার ঠিক থাকলো, এই ভাগটা আমাদের গুণন হয়ে যাবে, এটা আমাদের পরবর্তী অংশটা আমাদের উল্টে যাবে। নিচে আছে এ টু দি পাওয়ার 4, ওটা যাবে উপরে এ টু দি পাওয়ার 4, আর উপরে আছে স্কোয়ার, ওটা আসবে নিচে, উল্টে দিলাম, আমরা নিচের অংশটা শুধুমাত্র উল্টে দিলাম। এরপরে জাস্ট আমরা গুণন করব, আমরা উপরে গুণন করব, তাহলে আমরা যদি গুণন করি তাহলে এ টু দি পাওয়ার কত হবে 8 হবে, এ টু দি পাওয়ার 4 এবং এ টু দি পাওয়ার 4 গুণন করলে এ টু দি পাওয়ার কত 8। এরপরে বি স্কোয়ার আর বি স্কোয়ার যদি গুণন করি তাহলে বি টু দি পাওয়ার কত হয় 4, অর্থাৎ গুণনের বেলা পাওয়ার যোগ হয়, তাহলে বি একটা লিখলাম, 2 আর 2 কত হলো 4, আবার এ একটা লিখলাম, 4 আর 4 কত হয় 8, এটা হচ্ছে গুণনের নিয়ম। তো এই ছিল আমাদের 5 নম্বর অঙ্কটির সমাধান। এখন আমরা দেখব হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। এরপর আমরা দেখব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি আমাদের বলা আছে রুট ওভার এক্স ইনভার্স 1 সাথে আছে ওয়াই গুণন অবস্থা, এরপরে ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 গুণন আছে জেড, এরপরে ইন্টু এরপরে রুট ওভার জেড ইনভার্স 1 গুণন আছে কত, গুণন আছে হচ্ছে আমাদের সাথে আছে এক্স। তো এই অঙ্কটি একদম ইজি, এক লাইনে আমাদের সমাধান হয়ে যাবে, 1 থেকে 2 লাইনে। তাহলে আমাদের রুট থাকলো, এই ইনভার্সের কাজ করব, এই এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড এক্স হয়ে গেল, সাথে আছে গুণন কত ওয়াই থাকলো, এই গুণন থাকলো, আবার এই রুট ওভার থাকলো, এই যে ওয়াই ইনভার্স 1 মানে হচ্ছে 1 ভাগ হচ্ছে ওয়াই, আর সাথে আছে গুণন জেড থাকলো, এই রুট থাকলো, আবারও এই রুট থাকলো, জেড ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে জেড, সাথে আছে কত এক্স। এরপর আমরা যে কাজটি করব, রুট থাকলো,
এই যে ওয়াই দিয়ে ওয়ান গুণন হবে, তাহলে উপরে হয় ওয়াই, উপরে কত হলো ওয়াই, আর নিচে থাকলো এক্স ইন্টু ইন্টু, আবার রুট রুট থাকলো, জেড দিয়ে ওয়ান গুণন করলে উপরে হয় জেড, নিচে থাকে ওয়াই, এই ইন্টু ইন্টু থাকলো, আবার রুট রুট থাকলো, এক্সের সাথে ওয়ানের গুণন করলে এক্স, নিচে থাকে কত জেড। এরপরে আমরা যে কাজটি করবো, এখানেও রুট এখানেও রুট এখানেও রুট, একটা রুট আমরা কমন নেব, উপরে উপরে গুণন করে দেবো। এখানে দেখো মজার বিষয়, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আমরা একটু সিরিয়াল এবং সাজিয়ে লিখবো। তাহলে উপরে উপরে যদি গুণন করি তাহলে হয় এক্স ওয়াই জেড, নিচে নিচে গুণন করলে হয় এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কাটা যায়, ভাগের বেলা কিছু থাকে না, মানে ওয়ান, রুট ওয়ান মানে এর মান হচ্ছে ওয়ান। তো এই ছিল আমাদের হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। সাত নম্বর অঙ্কটি আমরা তুলে নিই। তো আমাদের অঙ্কটি তোলা শেষ। আমরা কি করব, আমরা ভেঙে লিখব। কারণ আমি তোমাদেরকে একটু বলে রাখি, 2 উপর n গুণন 2 উপর 4, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 2 মিলা আছে ভিত্তি ভিত্তি, একটা ভিত্তি কম নিলাম, প্রথম পাওয়ার n n লিখতে পারি, গুণনের কারণে প্লাস, আবার দ্বিতীয় পাওয়ার কত 4 লিখতে পারি। তার মানে আমরা এটার সমান যদি এটা লিখতে পারি, তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি। তার মানে আমাদের 2n প্লাস 4 আছে, 2n প্লাস 4 আছে, আমরা লিখব 2n গুণন 2 টু দি পাওয়ার 4। তার মানে আমরা 2 লিখব, 2 এর পাওয়ার কত n, আর এই যে গুণন থাকলে হয় কি প্লাস, আবার প্লাস থাকলে হবে গুণন, আবার এই 2 এর পাওয়ারও কিন্তু 4, এই জন্য 2 এর উপরে 4 দিয়ে দিলাম, মাইনাস মাইনাস 4টাকে আমরা ভেঙে লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার, মানে কত হয় 4 ইন্টু ইন্টু, আবার আমরা এটাকেও ভেঙে লিখবো, তাহলে 2 এর উপর n, আর প্লাসের কারণে গুণন দিলাম, আবার এই 2 এর পাওয়ার কত 1, তাহলে 2 এর পাওয়ার 1। আমরা নিচে যে কাজটি করব, আমরা এখানে চাইলে ভেঙে লিখতে পারি, অথবা আমরা এখানে কমন নিতে পারি। তাহলে এখানেও 2 আছে, তাহলে আমরা 2, এখানে কিছু নেই মানে 1 বিবেচনা করো, তাহলে এখানেও 2 আমাদের ভিত্তি 2 কমন নিলাম। প্রথম পাওয়ারটা কত, প্রথম পাওয়ার হচ্ছে n প্লাস 2, আর ভাগ থাকলে কি বলছিলাম, ভাগ থাকলে বিয়োগ, এরপরে দ্বিতীয় ভিত্তির পাওয়ার হচ্ছে কত 1। ওকে, এরপরে দেখো 2 থাকলো, n থাকলো, তো 2 থেকে একবার দিলে কত হয় 1 প্লাস 1। আর এখান থেকে আমরা দেখতে পারি এখানেও 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n কি নিতে পারি, কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n মানে কমন না ভাগ করা, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা যায়, থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার কত 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। কেমনে 16 হলো তোমাদেরকে একটু বলি, 2 টু দি পাওয়ার 4 মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টে গুণন, তো 2 গুণ কত 4, 4 গুণ 8, 8 গুণ 16। বুঝছো, যাদের বেসিকের সমস্যা তাদের জন্য বলে দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা গেল, থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর মান বসালাম আমরা ডাইরেক্ট কত 16, এরপরে মাইনাস মাইনাস থাকলো, এরপরে দেখো 2 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে কত হয় 4, 2 এর উপরে স্কয়ার মানে কত হয় 4, এবং 2 টু দি পাওয়ার n তো কি গেল, কমন গেল, কাটা গেল, থাকে হচ্ছে গুণন 2, 2 এর উপরে 1 মানে 2। এরপরে দেখো যে কাজটা করা যায়, আমরা আবার কাটাকাটি করার জন্য, যেহেতু এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আমরা রাখবো, এই জন্য আমরা আবারও ভেঙে নিলাম, 2 টু দি পাওয়ার n থাকলো, আর এই যে যোগ আছে, যোগের কারণে আমরা ভেঙে লিখতে গেলে আমরা গুণন দিতে পারি। এরপর 2 এর উপরেও কত হবে, পাওয়ার কত 1, তাহলে 2 এর উপরেও পাওয়ার 1, এখানে থেকে 2 টু দি পাওয়ার n। এখানে দেখো, এখানে আমরা যে কাজটি করতে পারি, 16 আছে, আর 4 4 4 2 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8,
তাহলে 2n 2n কি গেল, কাটা গেল। তার মানে উপরে থাকলো 8 আর 2 উপরে 1 মানে কত হয় 2, আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার আমাদের 4। তাহলে এই ছিল অঙ্কটির সমাধান। এর পরবর্তী আমরা অঙ্ক করব হচ্ছে 8 নম্বর অঙ্কটি। তোমরা দেখো 8 নম্বর অঙ্কটি আমরা সুন্দরভাবে করব। 8 নম্বর অঙ্কটি আমাদের আছে 3 উপরে m প্লাস 1, এরপরে হচ্ছে 3 উপর m, এর উপরে আছে m মাইনাস 1 ভাগ ভাগ 9 উপরে m প্লাস হচ্ছে 1 ভাগ 3 উপরে হচ্ছে m মাইনাস 1, এর উপর আছে m প্লাস 1। তো আমরা অঙ্কটি তুলে নিলাম। অঙ্কটি দেখো আমরা কিভাবে করব। এই ভাগ ভাগ থাকলো, 3 উপরে আছে হচ্ছে m প্লাস 1, এখানে 3 থাকলো, 3 পাওয়ার m, তাহলে m এর পাওয়ার আবার হচ্ছে m মাইনাস 1, তাহলে এই m দিয়ে আমরা m গুণন করলে m স্কোয়ার মাইনাস মাইনাস থাকলো, m দিয়ে আমরা যদি আবার 1 গুণন করি তাহলে m, এই ভাগ ভাগ থাকলো আমাদের। আবার এই ঢাকার ভাগটা আমাদের এই ঢাকার ভাগটা থাকলো। 9ক আমরা ভেঙে লিখতে পারি 3 উপর স্কোয়ার, কারণ 3 উপর স্কোয়ার মানে কত 9, এর উপর পাওয়ার আছে হচ্ছে m প্লাস 1, m প্লাস কত আছে 1, এর উপর আমাদের এখানে দেখো 3 উপর আছে হচ্ছে m মাইনাস 1, এর উপর আছে m প্লাস হচ্ছে 1। পরপর আমরা যে কাজটি করব এগুলো আমরা এই রকমের লিখে যাব, আমরা টানি যাব। তাহলে m প্লাস কত থাকে 1, আবার 3 m স্কোয়ার মাইনাস m, এই ভাগ ভাগ থাকলো, এই মেইন ভাগ থাকলো। এখানে দেখো 2, 3 উপর পাওয়ার হচ্ছে 2, 2 উপর পাওয়ার আবার m প্লাস 1, তাহলে এই 2 দিয়ে সোজা কথা এই 2 দিয়ে আমাদের m এর সাথে গুণন হবে, তাহলে 2m প্লাস প্লাস আবার এই 2 আছে, এই 2 দিয়ে 1 গুণন করলে 2 হবে। এখানে 3 থাকলো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে m স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর উপরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেল a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর আমরা যে কাজটি করব আমরা কমন নেব, এখানেও 3 আমরা 3 কমন নিলাম। প্রথম পাওয়ার কি, প্রথম পাওয়ার m প্লাস হচ্ছে 1, এই ভাগের কারণে কি হলো মাইনাস, দ্বিতীয় পাওয়ার কত, দ্বিতীয় পাওয়ার m স্কোয়ার, এই মাইনাস আর মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল m, এই ভাগ ভাগ থাকলো। আবার আমরা এখানে 3 কমন নিলাম, এখানে 3 ভিত্তি 3 কমন নিলাম। প্রথম পাওয়ার কত, প্রথম পাওয়ার হচ্ছে 2m প্লাস 2, এই ভাগের কারণে মাইনাস, দ্বিতীয় পাওয়ার কত, দ্বিতীয় পাওয়ার হচ্ছে m স্কোয়ার, এরপরে মাইনাস আর মাইনাসে প্লাস 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। এরপরের বার আমরা যে কাজটি করব, এরপরের বার আমরা যে কাজটি করব দেখো 3 থাকলো, m আর m যোগ করলে 2m, এরপরে প্লাস 1, এরপর মাইনাস m স্কোয়ার থাকে, এই ভাগ মানে কিন্তু এই ভাগটা, এই ভাগ মানে এই ভাগ দিলাম। আমার নিচে 3 থাকলো, এখানে 2m, এরপরে 2 আর 1 কত হয় প্লাস 3 মাইনাস m স্কোয়ার থাকলো। এখন দেখো বিষয়টা কি হয়, আবারও আমাদের ভিত্তি কমন যায় 3, তাহলে প্রথম পাওয়ার 2m প্লাস হচ্ছে 1, প্রথম পাওয়ার 2m প্লাস 1 থাকলো মাইনাস m স্কোয়ার, প্রথম পাওয়ারটা ঠিক থাকলো। এই ভাগের কারণে আবার এই ভাগটার কারণে মাইনাস দিলাম, দ্বিতীয় পাওয়ার তুলতে হবে, তাহলে 2m আছে। মনে রাখবা যখন মাইনাস দিবা তখন চিহ্নগুলোর পরিবর্তন হবে, নিচের চিহ্নগুলোর কি হবে পরিবর্তন হবে, নিচে আছে প্লাস হয়ে যাবে -3, আবার আছে মাইনাস হয়ে যাবে প্লাস m স্কোয়ার। কেন, কারণ ওই যে মাইনাস ভাগের কারণে মাইনাস হয়ে গেল, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানেও -2m, এখানেও +2m, এখানেও প্লাস m স্কোয়ার, এখানেও মাইনাস m স্কোয়ার, কাটা যায়। এরপরে দেখো 3 থাকলো, 3 থেকে 1 যদি বাদ দেই তাহলে কত হয়, 3 থেকে 1 বাদ দিলে 2, বড়ের সামনে মাইনাস মাইনাস। এখন দেখো ইনভার্স, এই ইনভার্সের কারণে আমরা লিখতে পারি
ইনভার্সের কারণে লিখতে পারি 1 আর হচ্ছে ভাগ। ইনভার্সটা নাই, তাহলে 2-র উপরে কত থাকে? 2-র উপরে 2, অর্থাৎ 3-র উপরে কত থাকে? 2। এটাকে আবারও লেখা যায় 1 1 থাকলো 3-র উপর 2 মানে 9, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে তোমাদের সাথে পর্ব 4-এ।